নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। এই নববর্ষে আমি আজকের আমাদের বাড়িতে কি করলাম তাই আপনাদের সাথে আজকের আমি শেয়ার করলাম। আজকের আমি প্রথমে করেছি এঁচোড় আর চিংড়ি বেটে বড়া, আর খাসির মাংস, আর মাছের মাথা দিয়ে ডাল আর দই। আর খাসির মাংসটা আমি কিভাবে করেছি আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। সম্পূর্ণ বাটা মশলায় আমি এটা করেছি। প্রথমে রসুনটা বেটে নেব। আদাটা বেটে নেব। আর জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে। এই পেঁয়াজ কুচে রেখেছি, রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা নিয়েছি আমি খাসির মাংসটা করার জন্য। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা ফোড়নে দেব আর দুটো তেজপাতা দিয়েছি। আমি তারপর তেলেতে এবারে রসুনটা দিয়ে দেব। পেঁয়াজগুলোও দিয়ে দেব। আর লঙ্কাগুলোও দিয়ে দেব। আমি এখানে 7-8টা লঙ্কা দিয়েছি আজকে। এই মশলাটা ভালো করে আমি তেলে কষে নেব। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আমার একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই মশলাতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়োও দিয়ে দিলাম পরিমাণ মতন। আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করেছি। ভালো করে আমি মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর 1 চামচ আমি চিনি এখানটায় দিয়েছি, কারণ অতিরিক্ত মশলা ব্যবহার করলে একটা তরকারিতে না একটা তিতো ভাব একটা আসে, তাই সেইটা ব্যালেন্সের জন্যই আমি 1 চামচ চিনি আমি তরকারিতে ইউজ করি। এবার আমি মাংসটা, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। ম্যারিনেট বলতে আমি কিছুই ম্যারিনেট করিনি, শুধু হলুদ আর একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম। সমস্ত মশলা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। খাসির মাংসে তো মানে খুব ভালো করে কষাতে হয়।
এরপর আমি আদা বাটাটা দিয়ে দেব, আর যে ধনে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা একসঙ্গে যে মশলাটা আমি বেটেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে আমি কষিয়ে নেব খুব ভালোভাবে। খুব ভালোভাবে মশলাটা দিয়ে আমার ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো প্রায় আমার হয়েই এসেছে। আর আমি দিয়ে দেবো 4 চামচ টক দই। টক দইটা দিয়েও ফের ভালোভাবে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে মাংসটা। এবার আমি প্রেসার কুকারে ওটা আমি সিদ্ধ করতে দেব। সব মাংসগুলোও আমি কুকারে দিয়ে দেব। আর আলুগুলো আমি আলাদা করে ভাজে নিই, যেহেতু খাসির মাংস তো কুকারের মধ্যে দিয়ে দিলে এমনিতেই গলে যাবে প্রায়, সেহেতু আমি আর আলাদা করে আর আলুগুলো ভাজিনি, ওর মধ্যে কাঁচা দিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে জল টল দিয়ে রেডি করে মুখটা বন্ধ করে দিয়ে আমি মোটামুটি জাল থাকবে, খুব জোরেও থাকবে না খুব আস্তেও থাকবে না, মিডিয়াম জালেতে আমি 10 থেকে 12টা সিটি দিয়ে দেব। এবারে আমি কুকারের মুখটা বন্ধ করে দিয়ে দেব। আমি যতটা পরিমাণে জল লাগবে সেটাও দিয়েছিলাম। তরকারিটা আমার হয়ে গিয়েছে এবং সিটি পড়ার আধ ঘন্টা পরে কিন্তু আমি কুকারটা খুলেছি। কুকারটা খোলার পরে আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি পরিবেশনের জন্য। দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে, সফটও হয়েছে, আলু পুরো একদম মানে গলে গিয়েছে বললেই হয়। আর কালারটা কেমন এসেছে দেখুন, আর গ্রেভিটা দেখুন, কালারটা দেখেই বলা যায়। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তরকারির কালারটা দেখেই বোঝা যায় যে তরকারিটা টেস্ট কত সুন্দর হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।